آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক কিনা? জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার সোনার শরীরে থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কথা ঠিক আছে? যে সুন্দর দেহ, দিনে 3 থেকে 4 বার পর্যন্ত আমরা আয়না দিয়ে নিজের সুন্দর দেহটাকে দেখি। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার সোনার শরীরে, একদিন তোমার সোনার শরীরে থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা। আল্লাহর রাস্তায় পিছনের ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় জবান খুলে সবাই লা ইলাহা। বাবাজি প্লিজ 1 মিনিটের জন্য জবান খুলে সবাই লা ইলাহা। লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই দে বাড়ি নাই দে দুনিয়াতে। আল্লাহু আকবার। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। সম্মানিত আজকের এই আয়োজিত ইসলামী জলসার সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, পাশাপাশি দেশের শ্রেষ্ঠ সন্তান, আন্তর্জাতিক পর্যায়ের তাওহীদি সন্তান, আল কোরআনের জিন্দা সৈনিক, ঈমান ও ইমারতের অতন্ত প্রহরী, বিশ্ব নবীজির ওয়ারিস আমার সারে তাজ হযরত উলামায়ে একরাম, দূরদূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাগল দিনদার পরহেজগার ইসলাম প্রিয় মুসলিম ধাত্রীবৃন্দ, অদূরে সদূরে পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সলেহা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই মাহফিলের প্রধান আলোচক হিসেবে যেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক কবুল করেছেন, আমাদের মাঝেই উনি আসতে পেরেছেন প্রিয় দিনী ভাই কারি মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, এবং আজকের মাহফিলের আলোচক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আনসারী হুজুর, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি রায়হান আব্দুল্লাহ মাদানী, এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং কমিটি বৃন্দ। এখানে নামগুলো পড়া যাচ্ছে না, পানি পড়ার কারণে দেখাও যাচ্ছে না ঠিক মতো, এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা অত্র মাদ্রাসাকে কেন্দ্র করে আমি কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সকলেই বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ রাস্তা আবারও আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু এই মাহফিলে এই প্রোগ্রামে আমি নতুন না, এর আগেও আমি এসেছিলাম, আমি একটু জানতে চাই আপনারা কেমন আছেন? দিল থেকে অন্তর থেকে বলবেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য সকল সুখের মূল। এই সমস্ত শরীরকে সুস্থ রাখনেওয়ালার মালিক, তেনার নাম কি? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত বছর থেকে বছরের এই সময় পর্যন্ত হয়তোবা এই এলাকার কোনো না কোনো দিনী ভাই, কোনো না কোনো বোন অন্ধকার কবরে শায়িত হয়েছে, অবশ্যই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই মৃত্যুর থেকে আপাতত আমাদেরকে জিন্দা রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আর একবার শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি সশ্রদ্ধ সালাতুসসালাম পেশ করার পক্ষে অন্তরের অন্তরস্থল থেকে আমরা আবারও রাসূলের শানে দরুদ পাঠ করব, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, লম্বা কোনো কথা নয়, আমি কিছু কথা আমি আপনাদের মাঝে অল্প সময় বলবো, আপনারা আল্লাহর হস্তে মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন সবাই? ভাই রাজি আছেন সবাই? আপনারাও রংপুরের মানুষ, আমিও রংপুরের মানুষ, নাকি বলেন? জি, আপনারাও রংপুরের মানুষ, আমিও রংপুরের মানুষ, আপনারাও ভাঙ্গা এলাকার মানুষ, আমিও ভাঙ্গা এলাকার মানুষ, কথা বলেন ঠিক কিনা? এলাকা ভাঙ্গা, মাহফিলের অবস্থাও একটু ভাঙ্গা ভাঙ্গা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এত বড় তাফসীর মাহফিল, এত বড় ইসরায়েলের সওয়াব, অথচ সামান্য কিছু মানুষ, দেখেন না একটু নজর করে, এই গ্রামের প্রত্যেকটা বাড়ির থেকে একটা করে মানুষ যদি আসতো, আমার মনে হয় এই গ্রামের মানুষগুলো আসলেই এখানে জায়গা হতো না। আল্লাহর হস্তে জবাব দেন, কথা ঠিক আছে? বাবাজি কথা ঠিক আছে? একটা করে মানুষ যদি আসতো, এই প্যান্ডেল জায়গা হতো না। অনেকেই শুয়ে আছে, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা হয়তো বা ইয়ারফোনটা কানে দিয়ে ঘুর 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 করে ঘুরছে রাস্তা পথে ঘাটে, যেহেতু কনকনে কুয়াশা, আমার মনে হয় রাস্তা পথে ঘাটে না থাকিলেও লেপের নিচে ঢুকে পড়েছে মোবাইল আর ইয়ারফোন নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহর হস্তে মেহেরবানি করে দয়া করে আপনারা একটু মনোযোগী হবেন। আমি ইতিপূর্বে কয়েকজন ব্যক্তি আমাকে বলেছিল, আমার প্রিয় ভাই আলাউদ্দিন ভাই আমাকে একটু আওয়াজ দিয়েছে যে হুজুর প্রচুর পরিমাণ, এবং আরও 2-3 জন ভাই আমাকে বলছিল
প্রচুর পরিমাণে মহিলা মানুষ নাকি এসেছে। কথাটা কি সত্য? জি, অনেক মহিলা মানুষ এসেছে, তাই না? মা বোনদেরকে বঞ্চিত রাখা ঠিক না। আমি শুরু থেকে আলোচনা শুনে আসতেছি, মা বোনদের সম্পর্কে তেমন কোনো কথা বলা হয়নি। কথা ঠিক আছে? আমি তো আলোচনা শুনেছি ঘরের ভেতর থেকে, মা বোনদের সম্পর্কে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কথা বলা হয়নি। সম্মানিত ভাইরা, মা বোনদের সম্পর্কে আমি 2-4টা কথা বলবো। মা বোনেরা, আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন বলবো। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহর রাস্তে আমরা যারা এখানে এসেছি, প্লিজ দ্বীনের খাতিরে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে নিজের ঠিক নাম্বারটার জন্য অন্যের জন্য বরাদ্দ করে দেই, একটি সওয়াব আমরা পেয়ে যাব। নিজের ঠিক নাম্বারটা অন্যের জন্য বরাদ্দ করে দেই, একটা সওয়াব অন্তত এক্ষুনি আমাদের আমল নামায় বরাদ্দ হবে। প্লিজ ভাই, বুড়া বাবাজি যারা আছেন, মনে কষ্ট নিয়ে না, ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন, আমাকে একটা পরিবেশ দেন, আমি কথা বলি ইনশাআল্লাহ। একটু আসেন না ভাই, একটু সামনে আসেন আল্লাহর রাস্তে। যুবক ভাই প্লিজ দয়া করে আল্লাহর রাস্তে ফাঁকা জায়গাটা একটু পূরণ করে নিন, মেহেরবানি করে দয়া করে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই বাবাজি, আল্লাহর রাস্তে মনে কষ্ট নিয়েন না, মেহেরবানি করে দয়া করে আপনারা একটু সামনে চলে আসেন। আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ, আপনাদের জন্য আলোচনা করা হবে। ভাই আসেন আসেন, এই যে ফাঁকা জায়গাটা, কেন একটু আসেন না, আসেন ভাই। যুবক ভাইয়েরা আপনারা আসেন তো, বাবাজিরা একটু বসে থাক, বাবাজিরা একটু বসে থাক, যুবক ভাইয়েরা একটু সামনে আসেন, আমার মতো যুবক যারা আপনারা আসেন একটু সামনে আসেন। মা বোনেরা ধৈর্য হারা হবেন না, আপনাদের জন্য স্পেশাল একটা কথা আমি বলবো ইনশাআল্লাহ। তবে প্রাথমিক পর্যায়ে আপনারা হয়তো একটু রাগ করতে পারেন, আল্লাহর রাস্তে রাগ করবেন না। মা বোনেরা, আমারও মা বাড়িতে আছে, আমারও বোন বাড়িতে আছে, আমি আপনাদেরকে বেইজ্জত করার জন্য কোনো কথা বলবো না। আল্লাহর রাস্তে শিক্ষা স্বরূপ কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সম্মানিত ভাইয়েরা, মেহেরবানি করে দয়া করে আল্লাহর রাস্তে আমার দিকে তাকান, কেউ কথা বলবেন না, একটু মনোযোগী হবেন। সম্মানিত ভাইয়েরা, জি, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল এমনকি কোনো মাখলুকই সৃষ্টি করতেন না, সেই রাসূলের শানে আমরা দরুদ পাঠ করি। আবারও সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ আরেকবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই অবস্থায় আমি আপনাদের মাঝে প্রাথমিক পর্যায়ে একটা দৃষ্টান্ত আমি দিতে চাই। মা বোনদের সম্পর্কে কথা বলার দরকার, যেহেতু তারাই ছিল পূর্বে এই বাংলাদেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দেই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। ভাতিজা চাচার কাছে গল্প করেছে, গল্প শুনবেন? 2 মিনিট শুনবেন? জি বাবাজি, কেউ বেজার হইেন না। আল্লাহ পাক বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ উদাহরণ দিয়ে বান্দাকে কোরআন বুঝাইছেন, এই জন্য মাঝে মধ্যে কিছু কথা বলতেই হয়। ভাতিজা বলছে যে চাচা, আমার বড় কপাল খারাপ। চাচা বলে, কেন বা তোমার কপাল খারাপ কেন? বলে যে চাচা, আমাকে যে দেখে শুনে কত সুন্দর একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিলেন চাচা। বলে যে হ্যাঁ বাবা, তোমাকে তো বিয়ে দিয়েছি, মেয়েটা তো অনেক সুন্দর, শিক্ষিত, অনেক সুন্দর। বলতেছে যে চাচা, আমার কপাল শেষ চাচা। বলে কেন বা কপাল শেষ কেন? বলে যে যেটা দিয়ে বিয়ে দিয়েছেন বাড়িতে এনে দেখি প্রত্যেক দিন শুধু কাঁচা চাউল খায়। কি চাউল খায় ভাই? একটু আল্লাহর রাস্তায় আওয়াজ দেন, কি চাউল খায়? আমরা ভাঙ্গা এলাকার মানুষ, রংপুরের মানুষ, ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলি, নাকি বলেন? শুনবেন আপনারা? জি, আল্লাহর রাস্তায় একদম খোলা কথা, একদম ভাঙ্গা ভাঙ্গা কথা, ঝকঝকা কথা। আমার দিকে তাকান। বলছে যে কাঁচা চাউল খায় প্রত্যেক দিন। আচ্ছা, বিয়ে করে যদি নতুন বউ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, আর এই বউ যদি প্রত্যেক দিন পাতিল থেকে কাঁচা চাউল খাওয়া শুরু করে, শাশুড়ি আম্মা বলবে কি? শাশুড়ি আম্মা বলবে, বাবারে এমন বউরে নিয়ে আসলাম প্রত্যেক দিন কাঁচা চাউল খায়, কয়দিন পর তো আমার বেটারে খাইবে। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাউল খায়। এখন চাচা বলছে, বাবা তারপর খবর কি? ভাতিজা বলছে, চাচা আগে তো আমার কপালে আগুন ছিল, এখন তো গোটা দেহে আগুন। বলে কেন বা গোটা দেহে আগুন কেন? বলে যে আগে যেটা বিয়ে দিয়েছেন সেটা তো কাঁচা চাউল খায়, পরে নিজে দেওয়ানিগিরি করে আরেকটা বিয়ে করছি, আরেকটা বিয়ে করে দেখি এটা আর চাউল টাউল খায় না, এটা প্রত্যেকদিন আস্ত ধানে খায়। কি খায় বাবাজি? একটু আওয়াজ দেন, কি খায়? আস্ত ধানে খায়। আচ্ছা বলেন তো দেখি, আমরা আমাদের ভাষায় বলি আগেরটা ভাল না পরেরটা ভাল?
বাবাজি একটু বলেন কোনটা ভালো? আগেরটাই ভালো। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাই, এই কথার দ্বারা আমি বুঝাইতে চাই, আজ থেকে 20 বছর আগে, কয় বছর আগে বাবাজি আওয়াজ দেন, কয় বছর আগে? 20 বছর আগে কোন মা আর বোন, আমি প্রায় সময় মাহফিলে কথাটা তুলে ধরি মা বোনদেরকে বোঝাবার জন্য। 20 বছর আগে কোনো মা এবং বোন যদি রাস্তা দিয়ে যাইতো, কোনো মৌলবি বেটা যদি রাস্তা দিয়ে আসা শুরু করে, এই মায়েদের বোরকাটা এত বড় লুজ এবং ঢিলা বোরকা ছিল, এবং সামনে এরকম একটা পর্দাও ছিল চোখের সামনে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা কাপড় ছিল কি ছিল না? ঠিক এরকম একটা কাপড়ও ছিল। থাকার পরেও তারা মৌলবি বেটাকে দেখার পর অথবা মুরব্বী মানুষকে দেখার পর ক্ষেতের দিকে দোলার দিকে মুখ ফিরাইয়া থাকতো, যতক্ষণ না পর্যন্ত ওই বাবাজি অথবা ওই মৌলবি সাহেব, ইমাম সাহেব রাস্তা পাড়ি দেয় নাই, ততক্ষণ পর্যন্ত মা জননী ওই ক্ষেতের দিকে দোলার দিকে তাকিয়েই থাকতো। কথা বলেন ঠিক? বোরকাটা ছিল বিশাল বড় লুজ, একটা বোরকা দিয়ে মনে হয় 3-4টে মেয়ে মানুষ ঢোকা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার চোখের সামনে ছিল আলাদা একটা কাপড়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ দেখার পর তারা কি করতো? দোলার দিকে ক্ষেতের দিকে তাকিয়েই থাকতো। কত বড় ইমানি শক্তি ছিল, কত সুন্দর পর্দার ব্যবস্থা ছিল। কিন্তু সম্মানিত মা এবং বোনদের একটা দোষ ছিল, সেই দোষটা হইল তারা লেখাপড়া কম জানত। কথা বলে ঠিক কি যুবক ভাই? কথা ঠিক না? লেখাপড়া কম জানত। আগের মা বোনেরা লেখাপড়া খুব কম জানত। এটা হচ্ছে চাল খাওয়া দোষ। এটা কি খাওয়া দোষ? চাল খাওয়া দোষ। আর 20 বছর পর নতুন বাংলা, সোনার বাংলা, জয় বাংলা, লাল বাংলা, নীল বাংলা, সর্বশেষে আদর করে নাম রেখেছিল ডিজিটাল বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই ডিজিটাল বাংলা এসে আমরা যা দেখলাম, বুঝলাম, পাইলাম, জানলাম, কোন কায়দায় কোনো মা বোন যদি বোরকা পরিধান করে, কোনো কায়দায় বিপদে পড়ে যদি বোরকা পরিধান করে, আমার মনে হয় দর্জির কাছে গিয়া গোটা দেহের গোটা বডির মাপ দিয়ে টান 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 করে বোরকা বানাইয়া গায়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই কথা বললেন না যে আপনারা? কথা ঠিক আছে? এটা কি বানাই বললাম আমি? আওয়াজ দেন, এটা বানিয়ে বললাম না। টান 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 করে গায়ে দেয় বোরকা, মানে কোথায় কি আছে না আছে পুরুষেরা যেন পাইকারি হারে দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। আমার এটা তো আর বোরকা না, আমি আমার ভাষায় বলি এটা বাংলার জমিনে নতুন এক ফাজলামো আবিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবনেও বোরকা পরা জানে না, যদিও কোনো কায়দায় বোরকা পরিধান করে টান টান বোরকা বানাইয়া গায়ে দেয়। রাসূল বলেছেন কভারিং দ্য হোল বডি, সমস্ত বডি দেহটা আবৃত থাকবে মোটা একটা চাদর দ্বারা। আর এই বেটিরা মোটা চাদর বাদ দিয়ে বোরকা পরেই শুধু চলাফেরা করে, কিন্তু বোরকাটা একদম টান টান। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো বোরকা? আওয়াজ দেন, এটা বোরকা? এটা ফাইজলামো। বোরকা হইলে তো শরীরের গঠন মানুষ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নির্ধারিত পয়েন্টের ভেতর তোমাদেরকে ঘোরাফেরা করতে হবে। আল্লাহর পয়েন্টের বাহিরে যারা ঘোরাফেরা করবে এরা যাবে জাহান্নামে, এরা যাবে জাহান্নামে, এরা যাবে জাহান্নামে। আল্লাহ বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, হে পাপিষ্ঠ গুনাহগার বান্দারা, নেককারদের সঙ্গে থাকার কোনো সার্থকতা নাই। আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আমার ভাইয়েরা, ও কলিজার টুকরা ভাই আমার, কথা বলতে লজ্জা লাগে ভাই। কি হবে তাফসীর করে, কি হবে মাহফিল করে, কি হবে ইসরায়েলের সওয়াব করে মানুষকে খানা দিয়ে? আমার ভাইয়েরা, আজকে নিজের বাবা হয়ে মেয়েকে তুলে দিচ্ছে অন্য ছেলের হাতে, অন্য ছেলের হাতে তুলে দিয়ে বলে আমার মেয়ের তো কোনো ভাই নাই, তার মানে আমার কোনো বেটা নাই। অর্থাৎ আমার বেটার মতো হয়ে আমার এই মেয়েটাকে নিয়ে তুমি স্বপ্নপুরী যাবে, ভিন্ন জগৎ যাবে, চিড়িয়াখানা যাবে, সুন্দরভাবে নিয়ে যাবে, সুন্দরভাবে নিয়ে আসবে। আমি আব্দুল সালাম শিবলি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি, আজকেও বলে দিয়ে যাই, হিসাব নিকাশ আমার শেষ। এই মেয়েটা ইজ্জত নিয়ে, সম্ভব নিয়ে বাড়ি থেকে স্বপ্নপুরী যাবে, ভিন্ন জগৎ যাবে, ঢাকা চিড়িয়াখানা যাবে, ওখান থেকে ইজ্জত দিয়ে বাড়ি পর্যন্ত ফিরে আসবে। এই নতুন বাংলা, জয় বাংলা, সোনার বাংলা, লাল বাংলা, নীল বাংলা, ডিজিটাল বাংলায় আল্লাহর কসম, এ গ্যারান্টি, এ ওয়ারেন্টি দেশের বর্তমান প্রাইম মিনিস্টারও দেওয়ার তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ইজ্জত নিয়ে যাবে, বেইজ্জত হয়ে অপবিত্র হয়ে বাড়ি পর্যন্ত ঢুকবে, এর গ্যারান্টি ওয়ারেন্টি সুন্দর বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা কথা বলেন, কথা ঠিক কিনা?
আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নির্ধারিত পয়েন্টের ভেতর তোমাদেরকে ঘোরাফেরা করতে হবে। ও কলিজার টুকরা মা, কনকনে কুয়াশাকে উপেক্ষা করে তোমরা এসেছো, এই প্যান্ডেলের ভেতরেই তোমরা আছো। ও কলিজার টুকরা মা, তোমাদেরকে বেইজ্জত করার জন্য বলি নাই মা। বোরকা যদি পড়তে হয় বোরকার মতো বোরকা পড়ো, আল্লাহ এবং রাসূলের সুন্নত তরিকা মোতাবেক, কথা বলেন ঠিক কিনা? বোরকা যদি পড়তে হয় বোরকার মতো বোরকা পড়ো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা গেল মেয়েদের ব্যায়াম। ছেলেদেরও কিছু ব্যায়াম আছে, আমি কি বলবো? যুবক ভাই বলবো? এটা বলার পিছনে কারণ কি? আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ মেহেরবানি করে দয়া করে এই পথ থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। কোন পথ? সে পথের কথা কি বলবো আমি? যুবক ভাই বলবো? ঠিক। 1 নাম্বার ভাইরাস। সে ভাইরাসের নাম কি? আমি আস্তে 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 বলি, মনোযোগ দিয়ে কথাটা শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সেই ভাইরাসের 1 নাম্বার নাম হচ্ছে মাদক। 1 নাম্বার নাম কি? মাদক। 1 নাম্বার নাম কি? মাদক। ডাল, মদ, ফ্রেঞ্চিডেল, হাশিশ, আফিম, চরস, গাঁজা, ভাং, টাড়ি, দেশি মদ, বিদেশি মদ, আরো যে কত কি। মাঝখানে শুনলাম এই সাইকেলের মোটর সাইকেল লিক হইলে যে সলিউশন দেয়, লিক সারার সময়, লিক সারায় যে গাম গাম, যে ভাই বলতেছে গাম, ওটার নাম কি আবার সলিউশন। এই সলিউশন নাকি এখন ঠক 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 করে খায়। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? জি, এটা আপনারা জানেন না, আপনারা জানেন না। আমি জেনে বুঝে খাওয়া দেখে তারপর বলছি, খেয়েছে আমি দেখে বলছি। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাই নষ্ট হয়ে গেল। কিভাবে নষ্ট হয়ে গেল? টাটকা যুবক, 18 বছর 20 বছরের যুবক, গালের গোস্ত থাকবে আপেলের মতো, কমলার মতো, গালের গোস্ত থাকবে ভরা গোস্ত, পিছনের গোস্ত থাকবে ভরা গোস্ত, টাটকা যুবক, কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবকের, এই বিয়ে করার আগে 18-20 বছরের যুবকের গালের মধ্যে গোস্ত নাই, গাল হয়েছে এইরকম। কথা ঠিক আছে? দেখতে একটু খারাপ লাগে এরকমটা করলে, কথা ঠিক আছে? ভরা গোস্ত নাই গালে। যুবক, তোমার গালের গোস্ত কোথায় গেল যুবক? হে, আমিও তো একজন যুবক। আমার ভাইয়েরা, পিছনের গোস্ত নেই। ডাইল খাইতে খাইতে, মদ মাদক সেবন করতে করতে পিছনের জিন্সের প্যান্ট খুলে পড়তেছে, পিছনে প্যান্ট নাই। আমার ভাইয়েরা, মেয়েরা পিছন থেকে ভিডিও করে তারা টিকটকে ছাড়তেছে, যুবক টেরই পায় না যে পিছনে প্যান্ট নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাই কথা বললাম না, দেখে শুনে বুঝে কথাটা বলছি। পিছনের প্যান্ট নাই, নাভির উপরে 4 ইঞ্চি উপরে তোমার প্যান্ট থাকার কথা, এই নাভির থেকে আমার ভাইয়েরা 8 ইঞ্চি নিচে প্যান্ট দিয়েছে। আর একটু গেলে ভিন্ন জগৎ, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আর যুবক টেরি পায় না যে আমার প্যান্টের নির্ধারিত স্থানে আমার প্যান্ট নাই। তা যুবকদের কি এটা দোষ না? এ ভাই, দোষ না? রাতের বেলা জীবন ছেড়ে দিয়ে ঘুমায়, এমন ঘুম ঘুমায়, সকাল 11টায় উঠে, 11টায় উঠার পরে আস্ত চোখ দুইটা মনে হয় ডাইল ফোরের মতো, সারা রাত মনে ডাইল খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? লাল টিকটিকে চোখ, লাল টিকটিকে চোখ। কেন? এটা কি বেলাম না যুবকদের? ডাল, মদ, ফ্রেঞ্চিডেল, হাশিশ, আফিম, চরস, গাঁজা, ভাঙতারি, দেশি মদ, বিদেশি মদ। এ কলিজার টুকরা যুবক ভাই, অনুরোধ করছি, রাসূল বলছে, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সুষে খাবার হোক আর পানীয় জাতীয় হোক আর ঢক 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 করে খাবার হোক, যাই হোক না কেন, যেটা বেশি পরিমাণে খাইলে মানুষ মাতাল হয়ে যায়, সেটা অল্প দ্রব্য পান করাও হারাম। কথা বলেন, কথা ঠিক আছে? এটা বেশি পরিমাণে পান করলে মানুষ মাতাল হয়ে যায়, সেটা অল্প পরিমাণে পান করাও হারাম। আওয়াজ দেন, হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বলে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যারা হারাম খায়, হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, আল্লাহর জান্নাতে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার ভাইয়েরা, ডাল, মদ, ফ্রেঞ্চিডেল, হাশিশ, আফিম, চরস, গাঁজা, বাংতারি, দেশি মদ, বিদেশি মদ আর সলিউশন যাই খান না কেন, আল্লাহর কসম করে রাসূল বলে দিয়েছে, যারা হারাম খায়, এই হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর বেহেশতে যাবে না। জোরে করেন নাউজুবিল্লাহ।
কথা ঠিক আছে? এটা খাওয়া যাবে? যুবক ভাই খাওয়া যাবে? এই কয়েকদিন আগে একটা মাহফিলে বললাম, এমন কোন যুবক আসো আল্লাহর রাস্তায় হাতটা জাগ্রত করাও তো দেখি, যে জীবনে কোনোদিন এই হারাম মাদক দ্রব্য গ্রহণ করবে না। প্রায় 8 থেকে 10 জন একদম ঝাঁকি দিয়ে মাহফিলে হাত দুখানা উঠাইয়া বলল, হুজুর আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি, জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত মাদক দ্রব্য গ্রহণ করা তো দূরের কথা, স্মোকিং ইজ ভেরি হার্মফুল টু হেলথ, সমস্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে স্মোকিং। এই স্মোকিংও তারা গ্রহণ করবে না, অর্থাৎ বিড়ি সিগারেট পর্যন্ত গ্রহণ করবে না, এই ওয়াদা দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমার মতন যুবক বিড়ি সিগারেট আর মাদক দ্রব্য ছাড়া যদি চলতে পারে, তুমি কেন পারবা না? কথা বলেন ঠিক কিনা? এক কলিজার টুকরা যুবক ভাই, ছোট্ট একটা আওয়াজ দিয়ে যায় মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে যখন আল্লাহু আকবার, সবচেয়ে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন মুয়াজ্জিন সাহেব বলে, তোমার মতো কত যুবক ভার্সিটিতে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি বলি রে মুসলমান, যেমনি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভার্সিটির ছেলেরা যদি লেখাপড়া ওই সময় স্থগিত রেখে ধা করে মসজিদের মধ্যে ঢুকে পড়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য, তুমিও তো একজন যুবক, তুমি কেন পারবা না? তুমি যদি যুবক না পাও, মনে করবা আমার কপালটা আমি ফুইরা ফেলাইছি। কথা কোন ঠিক কিনা? এক কলিজার টুকরা যুবক, একটু লক্ষ্য রাখো যুবক, তোমার মতো যুবক ভ্যান চালায়, তোমার মতো যুবক অটো চালায়, তোমার মতো যুবক ক্ষেতের মধ্যে কাজ করে, তোমার মতো যুবক কারখানায় কাজ করে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে অটো ড্রাইভার প্যাসেঞ্জারকে রেখে ধা করে মসজিদের ভেতরে ঢুকে পড়ে নামাজের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কারখানার কাজ বন্ধ রেখে মসজিদের ভেতরে ঢোকে নামাজের জন্য। এই কলিজার টুকরা যুবক ভাই ভ্যান চালক ভ্যান বন্ধ করে রেখে আমার ভাইয়েরা মসজিদের ভেতরে যায়। আমার ভাইয়েরা যারা খেতে কামারে কাজ করে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার খেতের কামাই বড় না, তোমার অটো চালা বড় না, তোমার ভ্যান চালা বড় না, কারখানার কাজ চালা বড় না, রাজা বান্দা দৌড়াও দৌড়াও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো মসজিদের ভিতরে ঢুকে পড়ো। যুবক রে, তোমার মতো একজন যুবক যদি আল্লাহর ঘর মসজিদে যেতে পারে ওই মুহূর্তে, তুমি কেন পারো না? তার মানে তুমি তোমার কপাল পুইরা ফেলাইছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, হাই আল্লাহ বলে ডাক। ও তোর ডাকতে ডাকতে তোর জীবনের, ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, হাই আল্লাহ বলে ডাক। আল্লাহু আকবার। গন্ডগোল দিলের ভেতরে, কোথায় গন্ডগোল বলেন, বলেন কোথায় গন্ডগোল? পুরুষেরও গন্ডগোল, ওই মেয়ে জাতি যারা তাদেরও গন্ডগোল এই কলবের ভেতরে, আবার পুরুষ যারা তাদেরও গন্ডগোল এই কলবের ভেতরে। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে সারা রাত মাহফিল শোনার পর তুমি যদি নিয়ত করো, আল্লাহ মাহফিলে যদি রাত 3টাও বাজে তারপরেও নিয়ত করলাম ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই বান্দাকে আল্লাহ মসজিদে ঢুকাবে। এই কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি নিয়ত করো এমন ঘুম ঘুমাবো, এক ঘুমের চোটে রাখাল 11টার সময় উঠবো, আল্লাহ তোমাকে 11টায় উঠাবে। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তার মানে গন্ডগোল হচ্ছে নর এবং নারীর কলবের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল এই মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো এই মনের হিংসালেশ। কথা বলেন ঠিক কিনা? তিতা নিমদা তিতা, নিম তিতা নিমদা তিতা, আরো তিতা খর, তার চেয়ে বেশি তিতা 203 ঘর। কথা
বলেন ঠিক কিনা? মেজাতি কমলতি, মেজাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাঁধা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটাজি ধ্বংস নারীর বিপর্দায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ও ভাই, ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা গলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বিপর্দায়, দেশটা আজি ধ্বংস নারীর বিপর্দায়। কথা ঠিক আছে? যুবক ভাই কথা ঠিক আছে? নারীরাও ধ্বংস, মেয়েরাও ধ্বংস। এই ধ্বংসের মাঝখানে আর একটা ব্যারাম আছে, বিভিন্ন কারণে ধ্বংস হয়। এর মাঝখানে আর একটা ব্যারামের নাম হচ্ছে এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এটার নাম কি? মোবাইল। আবার এটার নাম কি? মোবাইল। মোবাইল। আমি মাঝখানে এই যে মোবাইল, বাটন মার্কা মোবাইল, এই মোবাইল আর একটা আছে বড় মোবাইল, এই এত বড় মোবাইল আছে না? নাই আছে। এই মোবাইলের নাম আপনারা বলেন অ্যান্ড্রয়েড সেট, তাই না যুবক ভাই? আর একটা কি নাম? টাচ ফোন, নাকি বলেন? আরো সেলফোন, অ্যান্ড্রয়েড সেট, টাচ ফোন, যাই বলেন না কেন, আমি আব্দুল সালাম শিবলি গত বছর এই নাম রেখেছি। এটার নাম সত্যাসত্যি ফোন। কি ফোন? কি ফোন? সত্যাসত্যি। তার মানে সত্যায় কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আর একটা নতুন ব্যারাম। এই ব্যারামের কারণে যুবকও শেষ, যুবতীও শেষ, ইমাম সাহেব শেষ, খতিব সাহেব শেষ, মৌলানা শেষ, মৌলানাও শেষ, বক্তাও শেষ। যত লোক আছে, যত ডিগ্রিধারী বলেন আর নিম্ন শ্রেণীর মানুষ বলেন না কেন, মূর্খ শিক্ষিত সকল মানুষ এই মোবাইলের কাছে একবারে জিরো হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই মোবাইলই ধ্বংস করে ফেলছে। কথা ঠিক আছে? আমার ভাইরা এই জন্য মাঝে মধ্যে বলি, মোবাইল ফোন সিনেমা এতে মন ভরে না। টিভি নাটক বিনোদন, টক টাইমে আলাপন, ইন্টারনেট ব্যবহার, ফেসবুকে শতবার, কত দৃশ্য, হাতের মুঠে বিশ্ব, বুলু ফিল্মে সরাসরি, নায়িকার গড়াগড়ি, মেমোরি হাতে হাতে, ডাউনলোড সাথে সাথে, যাত্রায় ফাত্রায় যুবকেরা কাতরায়, উপরে ফিটপাট, জামা কাপড় শর্টকট, চোখে চোখে দেখা দেখি কত তার মুস্কি হাসি। ঠিক কিনা? যুবকের মারহানি, বিনোদন পত্রিকা, কলকাতা সুস্তিকা, নাচ গান, ক্লামার, শাহরুখের কনসার্ট, ডিসল্যান্ড টিভিতে দেখে তার নিশিতে কত যে মেলা, বৈশাখী খেলা, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স খেলা, আরো যে কত খেলা, খুদে কানরাজ, এই তো নাগেশ্বরীতে বিজলি। কথা কন ঠিক কিনা? খুদে কানরাজ, এটা হলো পাক্কা শয়তানের কাজ। কলজাপন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এ ধরনের অপসংস্কৃতি দিয়া, অপশিক্ষা দিয়া বাংলাদেশের যুবক আর যুবতীর চরিত্র হইল শেষ। তার নাম হচ্ছে এই সত্যাসত্যি মোবাইল। কথা ঠিক আছে বাবাজি? জি, এই মোবাইলই শেষ করে ফেলছে, এই মোবাইলই ধ্বংস করে ফেলছে, শেষ করে ফেলছে। ও কলিজার টুকরা বোন আমার, ও কলিজার টুকরা ভাই আমার, আল্লাহর কোরআনের কাছে আসেন। আল্লাহ বলছে 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছো। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আমি আল্লাহ তাআলা, আমি আমার পরিষদ থেকে এই যুবক যুবতী সহ বুড়া মাটা যা আছে সকলের জন্য অফেন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাদের জন্য টাটকা একটা ভালোবাসা আমি এই দুনিয়াতে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই টাটকা ভালোবাসা আমরা কে কে চাই? আল্লাহর রাস্তে আওয়াজ দেই তো কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহর ভালোবাসা চাই, বলেন বলেন বলেন, আল্লাহর ভালোবাসা চাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মাস্টারপাড়া নুরানী তালিমুল কোরআন কাদেট মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সবাই বলেন সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, যে ব্যায়ামের কথা আমি তুলে ধরেছি, এই মাদক দ্রব্য থেকে বিরত থাকার তৌফিক প্রিয় যুবকদেরকে তুমি দান করো, বলেন না আল্লাহুম্মা আমিন। খালিদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও, বলেন না আল্লাহুম্মা আমিন। হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো ঈমান দান করো, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি এই দোয়ার ভেতরে একটা যুবকদের জন্য, একটা যুবকের জন্য যদি দোয়া কবুল হয়ে যায়, এই যুবকের কারণে, এই যুবকের কারণে মাহফিলের সকলকে মাফ করে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত নামক সম্পদ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে যারা যুবক ভাইরা আছে, আল্লাহর রাস্তায় দেখে মাদক দ্রব্য হচ্ছে 1 নাম্বার ব্যারাম। কয় নাম্বার ব্যারাম বলেন? 1 নাম্বার। বর্তমান মাদক দ্রব্য মোবাইলের চেয়েও সবচেয়ে বড় ব্যারাম হচ্ছে মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য হচ্ছে সবচেয়ে ঘৃণিত বর্তমান। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে মাদক দ্রব্য। 2 নম্বর হচ্ছে যুবকদের জীবনের উদ্দেশ্য ঠিক নাই। উদ্দেশ্য কি? বড় একটা চাকরি, বড় একটা বাড়ি, বড় একটা গাড়ি। কি গাড়ি জানেন না? এই কুড়িগ্রাম থেকে ব্রুঙ্গামারি খালি রোড অ্যাক্সিডেন্ট, যুবক মারা গেল। কথা বলেন ঠিক কিনা? রোড অ্যাক্সিডেন্ট। মনে হয় আল্লাহর এমন কোনো মাস নাই যে মাসে কুড়িগ্রাম টু ব্রুঙ্গামারি কোনো লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। কথাটা কি সত্য বলিয়া? সত্য। জি জি। আমি মোবাইল চালাই, আমি তো দেখি, যেখানেই থাকি না কেন, আমিও তো রংপুরের মানুষ। আমার ভাইয়েরা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবকদের উদ্দেশ্য বিশাল বড় একটা গাড়ি, বিশাল বড় একটা বাড়ি, আর একটা সুন্দরী নারী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক তো ঘুর করে বেড়ায়, বেপর্দা নারীর কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। ও কলিজার টুকরা বোন আমার, তুমি পর্দা ছাড়া ঘোরাফেরা করো, জেনে রাখো যুবক যে তোমার পিছনে ঘুর করে বেড়ায়, তোমাকে বিবাহ করার জন্য না। কথা বলেন, কথা ঠিক আছে? যুবকেরা বিবাহ করার জন্য মেয়েদের পিছনে ঘুর করে বেড়ায় না। যে মেয়ের পিছনে ঘুর করে সময় দেয়, সেই মেয়েকে নষ্ট করার জন্য চেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? আর বিয়ের সময় দেখবেন যে খোলা মার্কেটে ওনার কোনো টাইম নাই, তার চলাফেরার কোনো গতি ঠিক নাই, ইফটিজিং এ লিপ্ত, খালি আজ একটা প্রেম, কাল একটা প্রেম, খালি পরিবর্তন, আজ একটা কাল একটা, পশু একটা, তস্যু একটা। এরকম মেয়ের পিছনে শুধু সময় কাটাবার জন্য যুবকেরা ঘুর করে ঘোরে। আর বিবাহের সময় যুবকেরা ঠিকই সাবধানতা বজায় রেখে পর্দানিশিনী নারী খোঁজে। কথা বলে ঠিক কিনা? যুবতীরা তো বোঝে না। যুবতীরা, আমি বলি, কথাটা বলি, আমার ভাইরা বলবো, কথাটা বলবো, আমার দিকে দেখে আমি কথাটা বলি। যুবক যখন কোনো যুবতীকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে বাবাই পাখি চেনেন না? বাবাই পাখির মতো নজরটা এদিক ওদিক। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে দেখলে গায়ের ওড়না ঠিক করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক দেখলে চোখের নজর যুবকের দিকে বারবার যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বেড়ান্না মেয়েগুলো, এরা এইরকম দুষ্ট ছেলের সঙ্গে যদি বিবাহ হয়, দাম্পত্য জীবন দাউ করে আগুন জ্বলবে, যে কথাটা আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দা নিষেধী নারী খুঁজবে তারা, চরিত্রবান যুবক হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকদের উদ্দেশ্য ঠিক নাই। 3 নাম্বার হচ্ছে যুবকদের আর একটা ব্যারাম আছে, পর্নোগ্রাফি, ফেসবুক, ওয়েবসাইট, উলঙ্গ ভিডিও চিত্র, নেকেড ডান্স, গান ইত্যাদি। নেকেড ডান্স হ্যাজ স্টপ অফ দ্য কালচারাল প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধ হয়েছিল এই নেকেড ডান্স আর গান তখন করোনা ভাইরাস এই পৃথিবীতে অথবা বাংলাদেশে ছিল যখন। কথা বলেন ঠিক কিনা? নেকেড ডান্স বন্ধ, প্রোগ্রাম বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ, সবকিছুই বন্ধ হয়েছিল তখন। আমার ভাইয়েরা, করোনা ভাইরাস এসেছিল যখন। কথা বলেন ঠিক কিনা? ভাই মারা যাচ্ছে, ভাই পাশের বাড়ির থেকে বলছে, ভাই যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমি যাইতে পারবো না, তোমার জন্য শুধু দোয়াই করবো, এই পর্যন্ত। ভাই মারা গিয়েছে, জানাজা, আর এক ভাই জানাজায় উপস্থিত হয় না। জানাজায় উপস্থিত হইলে কি জানি করোনা আমারে ধরে। কথা ঠিক আছে? বাবা মারা গিয়েছে ঢাকায়, ছেলেকে ফোন করা হয়েছিল, তোমার বাবা তো ইন্তেকাল করেছে, তোমার বাবাকে কি করব? পঞ্চগড় থেকে ছেলে বলছে, আমার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা আপনারা করেন, আপনি আসবেন না? বলেন না, যাওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে যাব? যে বাসে উঠবো, বাসের লোকের করোনা ভাইরাস যদি আমার গায়ে ধরে,
তার মানে বাপ মরছে তো মরছে, আমিও মরবো না, এটা হতে পারে না। বাবাকে ওখানে জানাজা দেয়া শেষ, কাফন দাফন সবকিছু শেষ, সন্তান বাবার চেহারা দেখতেও রাজি না। কথা বলেন ঠিক কিনা? সন্তান বিছানার উপরে কাবরা কাবরি করছে, আব্বু আম্মু বলে চিল্লা চিল্লি করছে, মা আব্বা বারবার চিল্লা চিল্লি করছে। বাবা আর মা দরজার পাশে গিয়ে বলে যে বাবা তুমি এরকম করো, বাবা তুমি এরকম করো, বাবা তুমি ওরকম করো, টেবিলে পানি আছে পানি পান করো, বাবা তুমি শুয়ে থাকো, একটু ব্যায়াম করো। মার বাবা দরজার থেকে বিছানা পর্যন্ত ঘরের ভেতর ঢোকে না করোনা ভাইরাসের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য আমরা দেখেছি। কেউ কারো না ভাই, কেউ কারো না। কলিজার টুকরা বোন আমার, অনুগ্রহপূর্বক দয়া করে মায়া করে মেহেরবানি করে আমি আব্দুল সালাম শিবলি বলছি, পর্দা নিশিনি হও, পর্দা নিশিনি হও। যদি পর্দার সহিত রাস্তা দিয়ে চলো, দুনিয়ার যুবকেরা দেখবে আর বলবে এ ভাই বিপ্লব, দেখ 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 কত সুন্দর একটা নারী, কোনো দিকে দেখে না, এটা কার মেয়ে, একেই বিবাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলবে এটা কার মেয়ে, এত ভদ্র, কোনো দিকে দেখে না, এত নম্র, এত সুন্দর পর্দা, ইফটিজিং এ নাই, বেয়াদবিতে নাই, কত সুন্দর তার চলার গতি। যুবক অন্তরের অন্তরস্থল থেকে খুঁজবে তোমাকে বিবাহ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবকদের 3 নাম্বার ভেজাল হচ্ছে পর্নোগ্রাফি, ফেসবুক ওয়েবসাইট, উলঙ্গ ড্যান্স আর নাচ গানে পাগল পাড়া দিশে হারায় যুবক ধ্বংস। 4 নাম্বার কারণ হচ্ছে বর্তমান সমাজে মেয়েরা কাপড় পরেও উলঙ্গ থাকে, এই কারণে যুবকেরা ধ্বংস। কথা বলেন, কথাটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। মেয়েরা কাপড় পরেও উলঙ্গ থাকে। আল্লাহর বান্দি যারা তোমরা পর্দার অন্তরালে আসো মা, ও কলিজার টুকরা বোন আমার, জেনে রাখো যারা বেপর্দা চলাফেরা করে, যে সমস্ত নারীরা 14 হাত কাপড় না, 12 হাত কাপড় না, যদি 24 হাত কাপড়ও দেন, গোটা কাপড় পেঁচানোর পরে ভুঁড়ি খোলা থাকে, তার মানে পেট খোলা থাকে আর পিঠ খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? পিঠটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, কাপড় তো বিশাল বড়, পেটটা দেখা যাচ্ছে, পিঠ হচ্ছে ফুটবল খেলার মাঠ। এত বড় কাপড় পরার পরেও তোমাদের পেট ঢাকে না, পিঠ ঢাকে না, এটাকে ফুটবল খেলার জন্য যুবকদের জন্য ছেড়ে দিয়েছো নাকি? কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা দেখে, ভ্যানওয়ালা দেখে, মুসি দেখে, সারাল দেখে, যত নিম্ন শ্রেণীর মানুষ আছে সকল মানুষ তোমার পিঠটা দেখে। যত মানুষ দেখবে ততটা কবিরা গোনা তোমার আমলনামায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পিঠ খোলা রাখে, মাথার চুলগুলো খোলা রাখে। ও কলিজার টুকরা বোন আমার, তোমার চুলগুলো যত পুরুষ দেখবে, প্রত্যেকটা চুলের বিনিময় এক একটা করে সাপ কবরের মধ্যে আল্লাহ পাক বরাদ্দ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বোন আমার, যে সমস্ত নারীরা অপদার্থ, যে সমস্ত নারীরা পর্দা নিশিনী না, এরা 12 হাত 14 হাত না, এরা যদি 36 হাত কাপড় পরে তাদের পেট থাকবে না আর পিঠও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, দরকার আছে না নাই? কলিজার তোমরা বোন আমার, আমি বলছি আমার বাড়িতে আমার বোন আছে, আমার মা আছে, তোমাদেরকে বেইজ্জত করার জন্য বলছি না। যারা এই কেসমে তাদের কথা বলছি, কেন তুমি বেপর্দায় চলবে? 5 নাম্বার ধ্বংসের একটা কারণ হচ্ছে যুবকরা হালাল প্রেমের দোহাই দিয়ে হারাম জেনায় লিপ্ত হয়ে জীবন দিল অকালে। কথা ঠিক আছে? 5 নাম্বার, হালাল প্রেমের দোহাই দিয়ে হারাম জেনায় লিপ্ত হয়ে জীবন দিল অকালে, জীবন শেষ। তার মানে গভীর রজনীতে মোবাইল করছে, বিউটি তোমারে ছাড়া তো আমি বাঁচি না, কি আর করি, কি আর বলি, দুঃখের কথা, আজও গেল না আমার মনের ব্যথা, যদি তুমি আমার না হও আমি এই জীবন আর বেঁচে রাখবো না, আমি আমার ব্যবসা ছাড়বো, আমি আমার গাড়ি বাড়ি বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তোমার নিয়ে আমি ঢাকায় চলে যাব, জীবনে কোনোদিন আর বাড়ি পর্যন্ত ফিরে আসবো না, তুমি কি আমার এই কথা বুঝো না? বিউটিকে বলছে, বিউটি নরম মানুষ তো, মেয়েদেরকে আল্লাহ পাক নরম করে বানাইছে। এখন মেয়ে বলছে তুমি যখন এত কিছুই ছাড়বা, আর দেরি না করি চলে যাই তোমার সঙ্গে। মেয়ে গেল, বিয়ের আগে বাচ্চা জন্ম, বিয়ে শাদী শেষ, 2-3-4 মাস পর মেয়েকে বাড়িতে পাঠাইয়া দিল, মেয়ের গলায় ফাঁসি, যুবকের মুখের মধ্যে হাসি। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, কথা ঠিক আছে? এটা তো বাস্তবতা, বাস্তব কথা বলছি, এগুলো আমরা দেখছি।
আর মেয়েটা যদি একটু চালাক কিসমের হয় তখন বলবে, বিপ্লব দেখো তুমি তো আমাকে অনেক ভালোবাসো, অনেক বয়ান তোমার শুনলাম, তুমি যদি এতই ভালোবেসে থাকো আমাকে, আগামীকালকে তুমি একটু কই ধলডাঙ্গা বাজারে গিয়ে আমার নাম্বারে 50 টাকা ফ্লাক্সি করে দিও। তার মানে বিপ্লব তোমার সঙ্গে আমার রাতের বেলা কথা শেষ। এখন তো মোবাইলে টাকা নেই, 50 টাকা তুমি দিবা, কালকে সকালবেলা আর একটার সাথে অপারেশন করবো, তুমি ডিলিট। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছে? হালাল প্রেমের দোহাই দিয়ে হারাম জেনায় লিপ্ত হয়ে মেয়ে ছেলে জীবন দিল অকালে। কথা বলেন ঠিক কিনা? এই অকালে জীবন দিয়েন না ভাই। কলিজার টুকরা বোন আমার, তোমার বাবা তোমার মা কত আশা কত আকাঙ্ক্ষা করে তোমাকে বড় বানাইছে, একটা ভালো সুপাত্রের কাছে তোমাকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাই, তুমি যাকে নিয়ে পালিয়ে বিয়ে শাদী করতে নিয়ত করেছ, তোমার দাম্পত্য জীবন দাও 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 করে আগুন জ্বলবে। দাম্পত্য জীবন সুখ এবং শান্তিময় হবে না, হবে না, হবে না। যারা প্রেম আর ভালোবাসা করে এককভাবে মুরব্বীদের দোয়া ছাড়া, বাবা মায়ের দোয়া ছাড়া বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবন দাও 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 করে আগুন জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? সব ধ্বংস, সব শেষ। পবিত্র কোরআনুল কারীমের কাছে মানুষ যদি আসে, এই মানুষ হবে মঙ্গলময়, মানুষ হবে ধন্য, মানুষ ধ্বংস হবে না, ধ্বংস হবে না, নরও ধ্বংস হবে না, নারীও ধ্বংস হবে না। যুবকদের ঈমান হবে হযরত উমরের মতো, হযরত আবু বকরের মতো, খালিদ বিন ওলীদের মতো, আর মেয়েদের ঈমান হবে হযরত ফাতেমার মতো, হযরত আয়েশার মতো, হযরত সুমাইয়ার মতো। ঈমান নামক সম্পদ নিয়ে জান্নাতি মানুষ হয়ে কবর পর্যন্ত ঢুকবে প্রত্যেকটা যুবক আর যুবতী পবিত্র কোরআনুল কারীমের কাছে যদি আসে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি আমরা চাই? আওয়াজ দেন, এই কোরআন আমরা চাই। আপনাদের এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জিন্দা থাক, চালু থাক, মাদ্রাসা তলবে ইলমরা পড়তে থাক। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার বাচ্চারা পড়তে থাক, পড়তে থাক, পড়তে থাক। কিয়ামতের দিন এই মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসাকে ওসিলা করে আল্লাহ পাক আপনাদেরকে নাজাত দিয়ে বেহেশত নামক সম্পদ দান করবে। এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দেন, কোন কোন ভাই চাই? লিল্লাহি তাকবীর। বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আপনামাই কলিজার টুকরা যুবক ভাই, এখানে যারা আপনারা আছেন, ইমানি শক্তিতে, ইমানি শক্তিতে একজন ব্যক্তি অন্তত বলেন তো যে হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, অন্ধকার কবরে শায়িত হয়েছে। একজন ব্যক্তি হাত উত্তোলন করেন তো, একজন, যে কোনো একজন ব্যক্তি। আপনার আব্বাও নাই, আপনার মাও নাই, এমন কোন ব্যক্তি আছে? এই যে এক মুরব্বী হাত উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখেন দেখেন, কত মানুষের আব্বাও নাই, আম্মাও নাই, অন্ধকার কবরে শায়িত হয়েছে। বাবাজি, সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি তোমার কুদরতি হাত দিয়ে লালন পালন করো অন্ধকার কবরে। রাসূল হাদিস বর্ণনা করেন, ওরে দুনিয়ার মানুষ। মুসলিম শরীফ আবার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোন সন্তান যদি বাবা মায়ের জন্য দান করে আর দোয়া করে, দান দোয়া, দান দোয়া, দান দোয়া দুইটা জিনিস। দান করে আর যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। সন্তানের দোয়া মঞ্জুর হয়ে যায়, দানও মঞ্জুর হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা যুবক ভাই, এই মাস্টার পড়া নুরানি তালিমুল কোরআন ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যে ঘরের ভিত্তি স্থাপন হয়েছে, অনেক টাকা পয়সার দরকার। এখানে যারা আসেন, একজন ব্যক্তি বলবেন হুজুর আমার আব্বাও নাই, আম্মাও নাই, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে দিলাম। হুজুর আমি 5,000 টাকা দিলাম, হুজুর আমি 3,000 টাকা, 2,000 টাকা দিলাম। আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দিলাম, আমার বাবার রূহ মাগফিরাতের জন্য, আমার মায়ের রূহ মাগফিরাতের জন্য, আমার দাদার জন্য, আমার দাদির জন্য। আল্লাহর বান্দা এখানে অনেক বসে আছেন, ওয়াজ আছে, আমি তো আছি, কোনো চিন্তা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন ব্যক্তির নাম আমি সর্বপ্রথম ঘোষণা করতে চাই। এই স্টেজে আসবেন, আমি গুনাহগার আব্দুল সালাম শিবলির সঙ্গে একটা মুসাফা করবেন। মুসাফা করার পর দিল থেকে, অন্তর থেকে আপনার আব্বা জানের নাম উচ্চারণ করে আমি দোয়া করে দেব। বাবাজি, আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা দেব, এই মাদ্রাসার জন্য 2,000 দেব, 3,000 দেব। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, আমি সর্বপ্রথম লম্বা